অকেশান স্পেশাল মটন মাঝে মাঝে বানাতেই হয়, খাওয়া বারণ, তাও 700 গ্রাম মটন নিয়ে লঙ্কা হলুদ মাখিয়ে রেডি। প্রথমে একটু রসুন কাঁচা লঙ্কা থেতো করা, এবার আদা জিরে আর ধনে মাখিয়ে নেব। শুকনো লঙ্কা বাটাও দিতে পারে। এগুলো সমস্ত মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আলাদা করে। আর এক মুঠো পেঁয়াজ থেতো করে নেওয়া, বেশ বড় সাইজের একটা পেঁয়াজ। আর তার সঙ্গে কিছু সর্ষের তেল যোগ করে যদি 10-15 মিনিট ধরে ম্যারিনেট করেন তাহলেই কিন্তু মটনের স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে। এতেই মটন রান্নার বিশেষ জাদু। যাই হোক, এইভাবে আমি তো করে রেডি করে রেখে দেবো 1 ঘন্টার মতো। অনেকে দই দেন, লেবু দেন, এটাও আমি দিই, কিন্তু এক্ষেত্রে কিছু না দিলেও মটনটা কিন্তু এই দাবানোর জন্য একদম দই লেবুর কাজই করবে। এবার একটু সর্ষের তেল যোগ করে চিনি জিরে ফোড়ন দিয়ে আর 1 মুঠো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করে স্পাইসি রান্নাটা করার জন্য। ব্যাস তুলে নিয়েছি। এবার রসুন আবার কিছুটা ভেজে নিয়েছি। বেশ একটু ভাজা ভাজা করে নিলে রসুনের স্মেলটা সুন্দর হয়। তখন আরও কেটে নেওয়া পেঁয়াজ মোটামুটি একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিয়েছি। দেখুন রসুন শুকনো লঙ্কা, এবার ধনে জিরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মটনটা দেখুন আস্তে আস্তে যোগ করে দিয়ে একটু কষা কষা হতে দিয়েছি। সমস্ত মশলাগুলো দেওয়ার জন্য মটনটা কীরকম কষা হয়ে গেছে। কষার পর্যায়টা আমি দেখাইনি বন্ধুরা, এটা তো সবাই করেন। কেবলমাত্র মশলা দিয়ে এইভাবে চাপা দিয়ে দিন, আস্তে ধীরে হতে দিন। এবার হয়ে এলে কষাটা প্রেশার কুকারে দিন, আস্তে ধীরে 4টে সিটি দিয়ে নামিয়ে দিন। এইভাবে দেখুন কষা কষা গ্রেভিওয়ালা মটন তো রেডি হয়ে গেল। খুব নরম খেতে চাইলে আর একটু বেশি সিটি দিতে পারেন, প্রেশার কুকারটা যার যেবার। এবার গরম মশলাটা যোগ করে দিয়েছি, দিয়ে ব্যাস বন্ধুরা রেডি হয়ে গেল। তবে হালকা করে আর একটু আস্তে ধীরে গ্যাসে চাপা দিয়ে ফুটিয়ে নিন। তেলটা বেরিয়ে এসছে মানে আপনার মটন কারিটা রেডি। চলুন অকেশান স্পেশাল থালিটা এবার সাজিয়ে ফেলি। কড়াই ভেটকি মাছের পাতুরি করে নিয়েছি, একটুখানি শুক্তো মাছের ডিমের বড়া, ভেটকি মাছের পাতুরি আর মটন কারিটার সঙ্গে টক দই দিয়ে পরিবেশন করলাম। বন্ধুরা আমার থালিটা সহজভাবে বানানো, ইচ্ছা হলে চটজলদি বানিয়ে ফেলতে পারেন। কেমন হয়েছে জানা, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করেই তবে যাওয়ার অনুরোধ রইল। এইভাবে থালি হলে কিন্তু দারুণ হয়। আর ডালটা অপ্রয়োজনীয় মনে হলো। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন। জয় বড় মা। আজ আসি, আবার দেখা হবে। বাই বাই।